আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে সত্যের বিজয় হলো। আদালতের রায়ে জামায়াত ইসলাম ফিরে পেল রাজনৈতিক পরিচয়। নস্যাৎ হলো এক যুগের আওয়ামী লীগের ষড়যন্ত্র। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা এক নিষ্ঠুর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রময় আইনি লড়াইয়ের আজ অবসান ঘটল। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ এমন এক ঐতিহাসিক রায় দিয়েছেন, যার মাধ্যমে পুনরায় রাজনৈতিক স্বীকৃতি পেল বাংলাদেশ জামায়াত ইসলামী। হাইকোর্টের বিতর্কিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত রায় বাতিল করে আপিল বিভাগ আজ যেই সিদ্ধান্ত দিয়েছেন, তা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে সত্যের বিজয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিল করা হয়েছিল একটি স্পষ্টভাবে পলিটিক্যালি মোটিভেটেড পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের অর্থাৎ পিআইএল এর ভিত্তিতে। এই মামলার মাধ্যমে একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ষড়যন্ত্রের পেছনে ছিল দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যার একদলীয় শাসন ব্যবস্থার পথে হাঁটতে গিয়ে বহুদলীয় গণতন্ত্রের মূল ভিত্তিকে আঘাত করা হয়েছিল। তবে আজকের রায়ে সেই ষড়যন্ত্র ভেঙে চুরমার হয়ে গেছে। আপিল বিভাগ শুধু হাইকোর্টের রায় বাতিল করেনি, একই সাথে নির্বাচন কমিশনকে জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দিয়েছেন এবং প্রতীকের ব্যাপারটিও কমিশনের বিবেচনার জন্য রেফার করেছেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এক সুসংবাদ। জামায়াতে ইসলামীর এই বিজয় শুধুমাত্র একটি দলের বিজয় নয়, এটি মজলুমের জয়। এটি সেই সত্যের জয় যা মিথ্যার আবরণ ছিঁড়ে আলোর মুখ দেখেছে। এক যুগ ধরে নানা ধরনের দমন পীড়নের শিকার হওয়া এই দলটি আজ প্রমাণ করলো যে আইনের শাসন এবং ন্যায়ের শক্তি এক সময় সত্যের পক্ষেই দাঁড়ায়। এখন সময় এসেছে বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং প্রাণবন্ত সংসদের দিকে এগিয়ে যাওয়ার। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে জনগণ যেন তাদের ইচ্ছা মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সকল দলের অংশগ্রহণে গঠিত হয় একটি সত্যিকারের গণতান্ত্রিক সংসদ। এটি এখন জাতির প্রত্যাশা। আসন্ন নির্বাচন যেন হয় অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। এখানে জামায়াত ইসলামী সহ সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। এই দাবি আজ আরো জোরালো হয়ে উঠেছে। সত্যকে দমন করা যায়, কিন্তু চিরকাল থামিয়ে রাখা যায় না। আজকের রায় সেই ঐতিহাসিক প্রমাণ। প্রিয় দর্শক, আপনারা আপনাদের বিবেচনায় সামনে যেই দলটি মনে হবে যে আগামী এই দেশকে সুন্দর সঠিকভাবে পরিচালিত করতে পারবে, এই দেশের সম্পদকে সুষম বন্টনের মাধ্যমে এই দেশকে একটি আন্তর্জাতিক পর্যায়ের একটি দেশ হিসেবে নিয়ে যেতে পারবে, এই দেশের মানুষের যে 6টি মৌল মানবিক চাহিদা আছে সেগুলো যেন তারা সুন্দরভাবে পূরণ করতে পারেন এবং এই মৌল মানবিক চাহিদাগুলো প্রত্যেকটা মানুষ সমানভাবে যেন সুন্দরভাবে ভোগ করতে পারে, সেই রাজনৈতিক দলকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।